সরি। এটা তো জন আঙ্কেলের মিশন না, এত রিস্ক নিয়ে আমরা ফাইল শুরু করলাম কেন? ওরা আসলে মানুষ পাচার করছে একটা চ্যারিটি হাউসের নাম দিয়ে। ওদের ধরিয়ে দেব, চলো। অ্যালাউড না, প্লিজ স্টপ। আপনি ওখানে যেতে পারবেন না। কি করছেন আপনি? ইউ আর নট টু অ্যালাউড টু বি হিয়ার, প্রফেসর। কুইন, আমাকে খুঁজছো তুমি? কি হয়েছে? এটার ব্যাখ্যা কি আমাকে বলুন। এই আর্টিকেলটা কিউরে পাবলিশড হয়েছে। কিসের ব্যাখ্যা? এটা আমার লেখা এসে, কিন্তু আপনার নামে সাইন করা হয়েছে। সেটা কেন? তোমার আর্টিকেল? কুইন, তুমি আমার ল্যাবরেটরিতে কাজ করো, ইকুইপমেন্ট এবং ফান্ডিং সবকিছু আমি দিয়েছি। আমার লিডারশিপ ছাড়া কিভাবে তোমার এক্সপেরিমেন্ট সাকসেসফুল হতো বলো আমাকে কুইন? এই রেজাল্ট আমাদের জয়েন্ট এফোর্ট থেকে হয়েছে, তাই ল্যাবরেটরির জন্য আমার নাম এই থিসিসে আছে। সবসময় তাই হয়ে থাকে। দেয়ারস নাথিং রং। এমনটা যদি হয়ও, পাবলিশ করা আপনার উচিত হয়নি। এটা শুধুমাত্র একটা ড্রাফট, এখনো অনেক কিছু পলিশ করা বাকি আছে। কেন করেছেন এটা? এখন তো সবাই হাসবে। তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না। আমার সাথে এডিটরের ভালো সম্পর্ক, ওরা কিছু মনে করবে না যদি আর্টিকেলে কিছু আনসাপোর্টেড ডিটেলস থাকে। আফটার অল, ইন দ্য ফিল্ড অফ মেডিসিন সময় সব থেকে ইম্পর্টেন্ট। যদি সাকসেসফুল হতে চাও তোমাকে নিতে হবে সব সুযোগ। আমি শিওর তুমি বুঝতে পেরেছো কুইন। সায়েন্টিফিক রিসার্চার হিসেবে প্রিসাইজনেস ম্যাটার করে, স্পিড না। সায়েন্টিফিক রিসার্চাররা মানুষের উপকারের জন্য কাজ করে, নিজে খ্যাতি পাবার জন্য না। বুঝতে পারছি তুমি রাজি হওনি, কিন্তু তোমাকে বুঝতে হবে আমাকে ছাড়া একজন কালো চুল বাদামি চামড়ার চাইনিজ ওমেন যেমন তুমি কখনো তার এই জীবনে কোনো আর্টিকেল পাবলিশ করতে পারবে না, এরকম অথরিটেটিভ জার্নালে। থামুন, এটা কিন্তু রেসিজম। এখন আপনি লিমিট ক্রস করছেন। কিছু মনে করো না, আমি শুধু সত্যি কথা বলছিলাম। আমি আপনাকে কিছু কথা বলি। গত মাসে কিউরে 4টি আর্টিকেল করেসপন্ডিং অথর হিসেবে কম্পোজ করেছিল চাইনিজ সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড কলেজ। চাইনিজ সায়েন্টিফিক রিসার্চ এখন স্ট্রং হয়েছে, আর অন্যদিকে কিছু সায়েন্টিস্ট যারা নিজেদেরকে অভিজ্ঞ সম্মানিত মনে করে, তারা নিজেদের অবস্থান ধরে রাখতে অন্যের লেখা চুরি করছে। কুইন, তুমি আসলে কি চাও আমাকে বলো। আমার অনুমতি ছাড়া আমার আর্টিকেল পাবলিশ করেছেন, এটা আমি বাদ দিতে পারি, কিন্তু এই রেসিজম নিয়ে একটা কথাও আমি বাদ দেব না যেগুলো বলেছেন। আশা করছি আপনি আমার কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা চাইব? আসলে আমি অনেক দয়ালু, তাই এখনো তোমাকে ক্ষমা চাইতে বলিনি। ভুলে যেও না, তোমার ভিসা এক্সপায়ার হতে যাচ্ছে। এখন তুমি কি এখানে থাকতে চাও নাকি না? চাই না। আপনার মতো মানুষের সাথে আমিও কাজ করতে চাই না। তুমি যেতে পারো, কিন্তু অন্য কেউ তোমার সাথে কাজ করবে না। তোমাকে একটা অ্যাডভাইস দেবে, শান্ত হও, তোমার ফিউচার নষ্ট করো না। আপনিও নিজের ফিউচার নষ্ট করছেন। আমাদের দেশে একটা কথা আছে, যেমন কর্ম তেমন ফল, বুঝেছেন?
আসি। আমাকে ছাড়া একজন কালো চুল বাদামি চামড়ার চাইনিজ ওমেন যেমন তুমি কখনো তার এই জীবনে কোনো আর্টিকেল পাবলিশ করতে পারবে না, এরকম অথরিটেটিভ জার্নালে। সান, এটাই কি রিসেন্ট 2 উইকে তোমার টিমের প্রগ্রেস? এতগুলো টাইপ স্ক্রিন করে এখনো একটাও ভালো ফল পাওয়া যায়নি। সোনিয়া, তুমি কি এনেছো বলো? এখন আমি নিজেই বলতাম। অলরেডি আমরা দুটো মলিকিউল আবিষ্কার করেছি, খুবই ইন্টারেস্টিং। এখন আমাদের পুরো টিম কনফার্মের জন্য ওয়েট করছে। রেজাল্ট চলে এলে আপনাকে ডিটেলস জানিয়ে দেব। ওকে, দ্যাটস গ্রেট। রিপোর্ট এলেই আমাকে জানিয়ে দেবে। আচ্ছা। দুজন লিডারই এখানে? হ্যাঁ, কি দরকার? আমাদের বাৎসরিক নিয়োগে মিস্টার এবং বাইরের দুজন রিসার্চারকে জব দিয়েছেন। ওনারা এখনই চলে আসবেন। একজন মিস সোনিয়ার টিমে, আরেকজন মিস্টার সানের। আচ্ছা। হ্যালো, আমি কুইন। হ্যালো, ফাইনালি আপনার সাথে দেখা হলো। আমি অ্যাডমিনিস্ট্রেটর, প্ল্যানো বাই অরিজিনাল লাইফ কর্পোরেশন। আমার নাম জলি। হ্যালো। আচ্ছা, আমাদের গাড়ি বাইরেই ওয়েট করছে, আমাকে দিন। থ্যাঙ্কস। আচ্ছা, আপনার এখানে আসতে কোনো সমস্যা হয়নি তো? এদিকটা দিয়ে চলুন। হ্যালো জলি। জোসেফ, দরজা খোলো। এদিকে। এই ফ্লোরটা হলো আমাদের প্ল্যানের অফিস এরিয়া, আর উপরে মিস্টার ওয়াং বসেন। মর্নিং। আমরা নর্মালি এখানে কাজ করি। এটা হলো রেস্ট এরিয়া, যখন কোনো কাজ থাকবে না তখন রেস্ট নিতে পারবেন। এদিকে। এটা মিস সোনিয়ার ডেস্ক, তুমি ওনার টিমে কাজ করবে। ওকে, ভেতরে যান। থ্যাঙ্কস। হ্যালো মিস সোনিয়া, আমি কুইন, আজই এসেছি। ও, ওয়েলকাম। বসো এখানে। থ্যাঙ্কস। কি খাবে, চা না কফি? কফি প্লিজ। আমি কাজ শুরু করব কবে থেকে? তুমি আজকে এখানে এসেছো, 2 দিন রেস্ট নাও, তারপর কাজ শুরু করা যাবে। তার জন্য 2 দিন লাগবে না। বুঝতে পেরেছি। আমাদের অফিসে ওয়েলকাম, সোনিয়া। থ্যাঙ্কস। কি হয়েছে? মেয়েটা একদম অন্যরকম। কেন? ওর পার্সোনাল ইনফরমেশন জানতে চেয়েছিলাম, আমাকে কিচ্ছু বলেনি। হয়তো মাত্র বাইরে থেকে এসেছে। হয়তো বয়ফ্রেন্ডের ব্যাপারে জানতে চেয়েছে, সেই জন্য ও ইগনোর করেছে, কারণ তুমি গসিপ পছন্দ করো। তুমি চুপ করো। কি কথা হচ্ছে? ঐশী, তোমাকে ব্যাপারটা বুঝতে হবে। কি হয়েছে? তোমার মাথায় কিচ্ছু নেই। বাইরে থেকে যে মেয়েটা এসেছে
শোনো, কাউকে কথাটা বলো না। ওর স্যালারি তোমার থেকে বেশি। কুইন, তুমি এখানে বসবে। যাও যাও। ওকে। ঐশী, যাও কুইনকে ডর্মে ওর রুমে নিয়ে যাও। যেটা রিপোর্ট করতে বলেছিলেন সেটার এডিটিং শেষ হয়নি। বেশিক্ষণ লাগবে না তো, এখন যাও, ওর সাথে যাও। ওকে, থ্যাংক ইউ। এসো আমার সাথে। হ্যালো। হ্যালো, আপনি কি জিসান বলছেন? জি বলুন। হাই, আমি জলি। আশা করছি আপনি অনেক ভালো আছেন। আমি প্ল্যানো বাই অরিজিনাল লাইফ কর্পোরেশন থেকে ফোন করেছি। আপনি আমাদের অফার অ্যাকসেপ্ট করেছিলেন। আপনার এন্ট্রি টাইম কনফার্মের জন্য কল করেছি। আই এম সরি, আমি বিদেশে কিছুদিনের জন্য আটকা পড়েছি ফ্যামিলি ইস্যুর কারণে। আচ্ছা, আমরা পরে আবার ফোন করব। কাকে ফোন করেছিলি? গলার আওয়াজ তো পুরো চেঞ্জ। ও জোস, ছেলেটা তো অনেক কিউট। ফাইনালি অফিসে আসার জন্য মোটিভেশন পেলাম। এইসব কি কথা বলছিস? ছেলেটা কি সুন্দর দেখেছিস? আগে কখনো সুন্দর ছেলে দেখোনি? তুমি এসব বুঝবে না। ডরমিটরির সুবিধা দেয়া হয় অফিসে যারা লোকাল না সেসব এমপ্লয়ীদের। বাইরের অফিসে কি হয় জানি না, কিন্তু আমাদের ডরমিটরি ডেফিনেটলি বেস্ট সব দিক দিয়ে। এই নাও চাবি, তুমি এখানে থাকবে। থ্যাঙ্কস। নাও। কি হয়েছে? মিস সোনিয়া, নতুন মেয়েটাকে দিয়ে কি কাজ করাবেন? তুমি ওকে তোমার কিছু কারেন্ট এক্সপেরিমেন্ট করতে দাও। কিন্তু কেন? জলি, তোমার মনে কি চলছে সেটা দেখলেই বোঝা যায়। কি কাজ করব সেই প্ল্যান আমার আছে। যাও, কাজে যাও। রিপোর্ট। এখানে 35টা টেবিল আছে। প্রত্যেক টেবিলে 52টা কার্ড আছে। মনে রাখার জন্য 15 মিনিট পাবে। সবগুলো টেবিলের সবগুলো কার্ড। এরপরে একটা টেস্ট হবে। তুমি জানো মিস্টার জনের সাথে আমার কি ডিল হয়েছে? যদি টেস্টে ফেল করো, আমি তোমাকে সাথে সাথে মেরে ফেলব। কিছু স্মৃতি ভুলে যাওয়া যায় না যদি সেটার সাথে রক্ত ও মৃত্যুর সম্পর্ক। আমাকে বলো 10th টেবিল, 3rd রো এর 5th কার্ড কোনটা? 6 of diamonds. ফার্স্ট কার্ড 5th রো 5th টেবিল। 3 of spades. সেকেন্ড কার্ড ফার্স্ট রো 10th টেবিল। 5 3 2 1। King of hearts. সায়েন্সে কোনো বর্ডার নেই, কিন্তু সায়েন্টিস্টদের ন্যাশনালিটি আছে। যদি আমাদের দেশ ডোমেস্টিক স্টুডেন্টদের জন্য বেটার প্ল্যাটফর্ম আর রিসোর্স প্রোভাইড করতে পারে, ভালো প্রসপেক্ট দিতে পারে, তাহলে হয়তো ওরা থাকবে। পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসবে। ওরা অন্য দেশে দিনরাত কঠোর পরিশ্রম না করে ফরেন্সিক ল্যাবে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে জীবন না কাটিয়ে দিয়ে একদিন হয়তো দেশে এসে দেশের জন্য কাজ করতে চাইবে। আপনি কি সেজন্য প্ল্যান ওর লেভেলিং এ মেড ইন চায়না ইউজ করতে চান? ঠিক বলেছ। দীপ্লানো চাইনিজ সায়েন্টিফিক ফোর্সকে ওয়ার্ল্ডলি আরো ফেমাস করে তুলবে। আমাদের সায়েন্টিস্টরা হবে আরো কনফিডেন্ট, ওরা যেখানেই যাক না কেন। বুঝতে পেরেছি। একজন রিসার্চার হিসেবে যদি আমি শুধু নিজের কথাই ভাবি, তাহলে আমার যোগ্যতার প্রমাণ দেওয়া হয় না। এমন হলে আমার পরে আরো অনেক মানুষের একই অভিজ্ঞতা হবে, যে পরিমাণ অপমানের অভিজ্ঞতা আমার হয়েছে। একদম ঠিক বলেছ।
যেহেতু এটা চাইনিজ প্রোগ্রাম, সবকিছুর আগে মানুষের উপকারের কথা ভাবতে হবে। আচ্ছা কুইন, তুমি মাত্র জয়েন করেছো, আগের প্রোগ্রামগুলো দেখে নাও। আচ্ছা, আমি এখন যাই। ঐশী, এই কম্পাউন্ড লাইব্রেরি কোন ডাটাবেসে রেফার করছে? নোটস ক্লিয়ার বোঝা যাচ্ছে না। কয় পাতা পড়া হয়েছে, এখন বোঝার কথাও না, সবটা শেষ করো তাহলে বুঝে যাবে। আচ্ছা, হ্যালো, তুমি লিয়ানা? তোমার দেখছি মনে আছে। হয়েছে, তুমি আমাকে লিয়া ডেকো। চকলেট? চকলেট আমার ফেভারিট। একটা কথা জিজ্ঞেস করি তোমাকে? শিওর। আজ প্রোগ্রাম ফাইলগুলো চেক করে দেখলাম একটা কম্পাউন্ড লাইব্রেরির কথা মেনশন করা হয়েছে, কিন্তু ডাটাবেসে কোনো ডিটেলস দেয়া নেই। তুমি জানো ওটা কোথায় পাবো? হ্যাঁ, ওটার মালিক কোম্পানি, শুধু এক্সপেরিমেন্ট টিমের অ্যাক্সেস আছে। তুমি ফাইলগুলো পড়ো, মিস সোনিয়া তোমাকে পরে আরো বলবে। আচ্ছা লিয়া, আমি কি কোনো ভুল করেছি? এই কথা কেন বলছো? ঐশীকে মাত্রই জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কোনো উত্তর দিল না। ঐশী সবসময় এমন করে। হয়তো তোমার এখানে আসাটা ওর ভালো লাগেনি। কিন্তু কেন? ঐশী হলো মিস সোনিয়ার পছন্দের এমপ্লয়ি। তুমি এসেছো, ও হয়তো কিছুটা ইনসিকিউর ফিল করছে। যাই হোক, আশেপাশে সুপারমার্কেট আছে, আমার কিছু জিনিস কিনতে হবে। সুপারমার্কেট অনলাইনে কেন? অনলাইন ডেলিভারি অনেক স্লো। স্লো না, আজকে যদি অর্ডার করো আগামীকাল পেয়ে যাবে। নিশ্চয়ই ডেলিভারি চার্জ বেশি? একদমই না, 100 ইউয়ানের বেশি খরচ করলে ডেলিভারি চার্জ দিতে হবে না। হ্যাঁ? কি হয়েছে? যখন আমি বাইরে ছিলাম ডেলিভারি চার্জ অনেক বেশি নিত, আসতেও সময় লাগতো, মাঝে মাঝে তো 10 দিনও সময় লেগে যেত। কুইন, তুমি অনেক কিউট। তুমি জানো না চায়নার সেরা 4টা আবিষ্কার কি? টেক আউট, এক্সপ্রেস ডেলিভারি, আলিপে, হাই স্পিড রেল, সব আমাদের আবিষ্কার। এখন এসব এনজয় করো। থ্যাঙ্কস। আপু, এই পেজের ইনফরমেশনগুলো ট্রান্সলেট করে দাও না। এখন ফোন দিলে যে? ওখানে এখন 10টা বাজে না? ফোন করার সময় পেলে কিভাবে? ও আসলে আমি আজকে ফ্রি আছি, অফিসে কাজ নেই। এখন আমাকে বলো, তুমি এখানে একটা ফিল্ম স্কুলের জন্য আমার কাছে অ্যাপ্লিকেশন পাঠিয়েছো, কি করতে চাও? আমার একটা ক্লোজ ফ্রেন্ড বাইরে পড়তে যেতে চায়, বুঝতে পেরেছো? ও আমাকে বলেছে বাইরের ফিল্ম ইন্ডাস্ট্রি নাকি অনেক বেশি ভালো, তাই ওর জন্য লিখেছিলাম। আচ্ছা, ট্রান্সলেট করা হয়ে গেলে তোমাকে পাঠাবো। ওকে, থ্যাংক ইউ আপু। চেক আউট করবো। ওকে, প্লিজ ওয়েট করুন। একজন কালো চুল বাদামি চামড়ার চাইনিজ ওমেন যেমন তুমি কখনো তার এই জীবনে কোনো আর্টিকেল পাবলিশ করতে পারবে না, এরকম অথরিটেটিভ জার্নাল।
সিনথিয়া, ওনার লাগেজটা একটু ভেতরে নিয়ে যাও। ঠিক আছে, দিন। থ্যাংক ইউ। ওকে। জি স্যার, এইদিকে প্লিজ। দেখেছো তোমরা কি কিউট, অনেক হ্যান্ডসাম। কুইন, এত কিউট একটা ছেলে দেখেও তুমি কিছু বলছো না? হ্যাঁ, কি কথা বলবো? তুমি ডক্টর লিয়াকে দেখো, মুখে কিছু বলছে না, কিন্তু মনে মনে ফালতু, যাও কাজ করো। মিস্টার সান, মিস্টার জিসান এসেছেন। উনি আমাদের টিমের লিডার। মিস্টার সান। হ্যালো মিস্টার সান, বসো। আমি এখন যাই। তুমি ব্যাচেলর আর পিএইচডি কিটন ভার্সিটিতে করেছো, তাই না? হ্যাঁ, ফিজিক্যাল কেমিস্ট্রিতে আন্ডার গ্রাজুয়েট, পরে মলিকুল বায়োলজিতে ডক্টরেট। মিস সোনিয়া, মিস সোনিয়া, আমি আসলে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ও, প্রশ্ন করবে? সানের সাথে এখনো দেখা করনি তুমি? চলো আমার সাথে উপরে চলো, পরিচয় করিয়ে দেই, প্রশ্নটা পরে শুনবো। ফেমাস বায়োকেমিস্ট প্রফেসর হ্যারি কিওরের উপরে ফোকাস করে রিসেন্টলি একটা এসে পাবলিশ করেছেন। ব্যাপারটা নিঃসন্দেহে যুগান্তকারী। আমি ভাবছি তুমি লেখাটা পড়েছো কিনা। পড়েছি, মাত্রই পড়েছি। এটার ব্যাপারে কি ভেবেছো? সান। হ্যাঁ সোনিয়া। এই ডকুমেন্টটা একটু দেখো, এটা নিয়ে পরে কথা বলবো। ওকে। ও কি তোমার টিমের নতুন মেম্বার? ওহ, জিসান। ও হলো প্ল্যানের আরেক টিম লিডার মিস সোনিয়া, আর ও হলো জিসান। হাই মিস সোনিয়া, আমি জিসান। হাই। যাই হোক সান, পরিচয় করিয়ে দিই, ও আমার টিমের নতুন মেম্বার কুইন, আর উনি মিস্টার সান। হ্যালো মিস্টার সান। হ্যালো। সান, ও মাত্রই জয়েন করলো, ওকে এখনই প্রশ্ন করছো? প্রফেসর হ্যারির নতুন আর্টিকেলের ব্যাপারে বাইরের রিসার্চাররা কি ভাবছে সেটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমিও ভাবছিলাম ওটা। প্রফেসর হ্যারির কাছে কিছু ইউনিক আইডিয়া আছে, সে কারণেই উনি ইন্ডাস্ট্রির অথরিটি। কিন্তু আমার কাছে মনে হয় কিছু ভুল আছে ওনার লেখায়। ভুল আছে মানে বলতে চাচ্ছ তুমি যা দেখেছো তা উনি দেখেননি? সরি মিস্টার সান, হতে পারে প্রফেসরের লেখা আমি বুঝতে পারিনি। কিন্তু আমার মনে হয় ও ঠিক বলছে। ওতে বলা হয়েছে ট্রান্সক্রিপশন নেই, কিন্তু ওটা সত্য না। আসলে ট্রান্সক্রিপশনটা অনুবাদ করা হয়নি। সায়েন্স অনেক কঠিন। অথরের লেখা যদি প্রিসাইজড না হয়, পাঠক ভুল বুঝবে। আর এটার সেকেন্ড পার্টে কুইন, সান শোনো, আমাদের কিছু অন্য প্ল্যান আছে, নিচে এসো। ডক্টর, 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 মিস্টার কিং, বাবার অবস্থা খারাপ। কি হয়েছে, কি হয়েছে? পেশেন্টের গ্লুকোজ লেভেল এখন 20। মিস জেসমিন এই রুমের ইনচার্জ, ও কোথায়? উনি দুধ চা কিনতে বাইরে গেছেন, তারপর আর দেখিনি। দুধ চা? হ্যাঁ। আচ্ছা, পেশেন্টের ফ্যামিলিকে আগে বাইরে নিয়ে যাও, এদিকে আমি দেখছি। তুমি যেন কি প্রশ্ন করতে চেয়েছিলে, বলো। মিস সোনিয়া, ঐশীর কাছে কাল কিছু ইনফরমেশন চেয়েছিলাম, কিন্তু ও আমাকে দেয়নি। তাতে কি? মনে হয় ও আমাকে অপছন্দ করে। তাই নাকি? আমি এখানে কাজ করতে এসেছি, এখানে কোনো ড্রামা হোক সেটা চাই না। তো তুমি চাও আমি তোমার প্রবলেম সলভ করি, ইন্টারনাল রিলেশন ঠিক করি? মিস সোনিয়া, আমি একটু কনফিউজড। হয়ো না কনফিউজড, ভুলে যেও না তুমি এখন অ্যাডাল্ট। ইন্টারনাল রিলেশনশিপ এবং প্রবলেম সলভ করা অ্যাডাল্টদেরই কাজ। শিশুকালেই শেখানো হয় কিভাবে একসাথে গ্রুপে কাজ করতে হয়। জানো তোমাকে কেমন লাগছে? কিন্ডারগার্টেন স্কুলের একজন শিশুর মতো, ক্লাসমেটের সাথে ঝগড়া করেছে, টিচারের কাছে কমপ্লেন করছে। ও আমার উপরে কেন বিরক্ত আমি জানি না। তুমি জানো না? ওকে, আমি তোমাকে ক্লিয়ার করে বলি। তোমার কি ধারণা ওটা তোমার আইডিয়া এক্সপ্রেস করার জায়গা? ওই লেখায় যদি কোনো ভুল থেকে থাকে যা তুমি ওখানে বলেছো, এডিটর পাবলিশ করলো কেন?
কিওরের এডিটরের সাথে অথরিটির ভালো সম্পর্ক, মাঝে মাঝে ওরা অথরিটিকে ফেভার করে। করে থাকলেও এটা মোটেও তোমার বিজনেস না। আমি একমত নই। অনেকদিন বাইরে থাকার কারণে তুমি হয়তো বুঝতে পারছো না এখানে সবাই কেমন আচরণ করে, কিন্তু কুইন আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, এখানে যারা ইয়াং তারা কম কথা বলে, সবসময় ভদ্র আচরণ, কম কথা, কাজ বেশি। আমাদের একটা প্রবাদ আছে, সাইলেন্স ইজ গোল্ড, সেটা একটু মনে রাখবে। মিস সোনিয়া, আমি চুপ করো। আমি কোনো ঝগড়া করছি না, আমার কথা শোনা না শোনাতেও কিছু যায় আসে না। যাও কাজ করো। সিনথিয়া, ওনার লাগেজ আনতে হেল্প করবে একটু? শিওর। আশা করছি আপনার ভালো লাগবে। ওটা আমার ডেস্ক, কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন। সব রিসার্চাররা কি এখানেই কাজ করে? লিডারদের অফিস আলাদা, বাকিরা এখানেই। থ্যাঙ্কস। আমি যাই, কিছু দরকার হলে আমাকে জানাবেন। হাই, তুমি জিসান তাই না? হ্যালো। আন্ডারগ্র্যাড কোথায় করেছো? কিটন ইউনিভার্সিটি। কোন সাবজেক্ট? ফিজিক্যাল কেমিস্ট্রি। আচ্ছা। আর পোস্ট গ্রাজুয়েশন কিসে? ভার্সিটি আমাকে ডিরেক্ট পিএইচডি রেকমেন্ড করেছিল। আমি মেজর করেছি ফিজিক্যাল কেমিস্ট্রিতে, রিসার্চ মলিকুলার বায়োলজি। আমি অনেক ইমপ্রেসড। নিশ্চয়ই অনেক এসে পাবলিশ করেছো তুমি? খুব বেশি না, মাত্র 3টা এসে পাবলিশ হয়েছে। ইমপ্যাক্ট ফ্যাক্টরে তোমার হাইয়েস্ট স্কোর কত ছিল? 20-এর কম। 20-এর কম? 20-এর কম? হ্যাঁ ডক্টর, বাবা কেমন আছে? ওনার বিপদ কেটে গেছে, বিশ্রাম দরকার। আপনারা গিয়ে দেখতে পারেন, কিন্তু জাগানো যাবে না। থ্যাঙ্কস ডক্টর, থ্যাঙ্কস। ডক্টর, ওনার কি হয়েছে? এদিকে এসো। কি করছেন? আস্তে, আমি ব্যথা পাচ্ছি। দাঁড়াও, চুপ করে দাঁড়াও। আমি কি করছি, তুমি কি করেছো? কিছু না, আমি তো দুধ চা কিনতে গিয়েছিলাম, আপনার জন্য এনেছি। পেশেন্টকে খাওয়ার জন্য দুধ চা দিয়েছো? না। দাওনি মানে? বিছানার পাশে প্রমাণ ছিল। আমার সাথে একদম মিথ্যে বলবে না, আর একটু হলেই রোগী মারা যেত। শোনো জেসমিন, এই হাসপাতালে তোমাকে আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, কোনো ভুল করা যাবে না। আমি তো এসব কিছুই করিনি। আস্তে কথা বলো। আপনি না বুঝে আমাকে বকা দিচ্ছেন। তোমার কথা বোঝার কোনো দরকার নেই, তোমার উপর ভরসা করা যায় না, তোমার ভেতর একদম দায়িত্ববোধ নেই। আমার কথা শুনুন, এখানে আপনি আমার শুধুই গাইড টিচার, আমাদের পার্সোনালিটি দুজনের একই। মাথায় কিছুই নেই, আগে ভদ্রতা শেখো। ভদ্রতা না শিখলে বড় হতে পারবে না। থাকো এখানে। এর থেকে মরে যাওয়া ভালো, দরকার নেই আমার এই ডিগ্রির। পড়ালেখাই ছেড়ে দেবো আমি। আপনারা ডলার নেন? না, নেই না। আপনার কাছে ক্যাশ না থাকলে আলিপে বা উইচ্যাটে পে করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি। কত হয়েছে? 30 ইউয়ান হয়ে গেছে। থ্যাঙ্কস। ওয়েলকাম। এই নিন ম্যাম। পরে দিয়ে দেব। এটা দিন, আর সাথে পানি। ওকে। কিভাবে পারলো এসব বলতে? কোনো কথা না শুনেই বকা দিল। ও এত রুড। আমি স্টুপিড হতে পারি, কিন্তু আমি ওনাকে দুধ চা দেইনি। ও আমার মেন্টর, কিন্তু আমার উপরে কোনো ট্রাস্টই নেই। কতবার বললাম আমি দেইনি। দাঁড়াও, আমি একদমই কাঁদবো না। ও এমন কেউ তো না। দেখি আপনাকে, নতুন ভিডিও আসছে। খাবারের জন্য থ্যাঙ্কস। ওয়েলকাম। আমরা কলিগ, এটা কোনো ব্যাপার না। কিন্তু তোমাকে একটা অ্যাডভাইস দেই, আলিপে ডাউনলোড করে নাও। তাই? তুমি দেখি সব পারো। অ্যাডজাস্ট করে নেবার ট্রাই করছি। কিন্তু একটা ঝামেলা আছে মনে হয়।
তুমি কি আর্টিকেলের কথা বলছো? আসলে ওই ভুলটা ছাড়াও বিশেষ করে এই আর্টিকেলের ব্যাপারে আমার অন্য ডাউট আছে। আর্টিকেলটা যেভাবে লেখা হয়েছে সে ব্যাপারে। কি নিয়ে? ক্যান্সার স্যাম্পলগুলো যথেষ্ট না, কোনো ফাংশনাল ট্রায়ালও হয়নি। আর্টিকেল এভাবে নিজে নিজে লেখা যায় না। কি হলো, ভুল বলেছি? না, আমি এক্সপেক্ট করিনি আমাদের পার্সপেক্টিভ একই হবে। অথরের লেখা একদম প্রিসাইজ না, পাঠকের ভুল বোঝার সম্ভাবনা আছে। আর যথেষ্ট স্যাম্পল অ্যানালাইসিস ছাড়া এই আর্টিকেল শুধু একটা লেখা মাত্র। আমি মনে করি লেখাটা পাবলিশ করাই উচিত হয়নি, সেজন্য আমার সন্দেহ হয়েছে অথরের পয়েন্টের ব্যাপারে। কি হয়েছে? আবার শুরু করি। নাইস টু মিট ইউ। দ্বিতীয়বারের মতো নাইস টু মিট ইউ টু। আচ্ছা, তুমি কিটন ইউনিভার্সিটিতে পড়েছো? হ্যাঁ। প্রফেসর চার্লির মাথায় কি এখনো টাক? তুমি চার্লিকে চেনো? একাডেমিক এক্সচেঞ্জের সময় দেখা হয়েছিল। তুমিও কি কিটনেই পড়েছো নাকি? রাইডেল ইউনিভার্সিটি, পিএইচডি। গ্রাজুয়েশনের পর হ্যারি ল্যাবরেটরিতে রিসার্চ করছিলাম বায়োকেমিস্ট্রিতে, আর সাথে মলিকিউলার বায়োলজিতে। সেই হ্যারি? হ্যাঁ, যে পাবলিশ করেছে হাউ সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমারফিজম ইন দ্য টেলোমারেজ রেগুলেটিং রিজিয়ন অফ কার্সিনোমা টিস্যু অ্যান্ড প্যারাকার্সিনোমা টিস্যু। কিন্তু একটা ট্রান্সক্রিপশন ট্রান্সলেট হয়নি। বিশ্বাস করছো না? আসলে আমি ভাবছি তুমি এখানে কেন ফিরে এলে। এক্সপেরিমেন্টের সুবিধা তো ওখানে বেশি। আচ্ছা, আমাকে একটা কথা বলো। মিস সোনিয়ার টিমে এখন তুমি কি করবে? ফাইল পড়ব। তুমি মিস্টার সানের টিমে কি করবে? তোমার মতোই, যেসব কাজ হাই স্কুলের ছেলেমেয়েরাও পারে। তুমি বলতে চাইছো কুইন আর জিসান দুজন খুব ভালো বন্ধু? কথা বলছে, হাসছে, মনে হচ্ছে ভালো সম্পর্ক। দুজনেই অনেক বছর বাইরে ছিল, ওরা অনেক কিছু জানেও। আমার হয়তো ওদের দুজনকে কিছু কাজ দেওয়া দরকার। মিস্টার কিন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি যদি ঠিক সময়ে এসে আমার জীবন না বাঁচাতেন তাহলে আমি এতক্ষণে মারা যেতাম। এটাই তো ডাক্তারদের ডিউটি। মিস্টার জাহানের ব্লাড গ্লুকোজ চেক করবে, আর কোনো ঝামেলা হলে আমাকে সাথে সাথে জানাবে। আচ্ছা। মিস্টার কিন, মিস জেসমিন কোথায়? আমি নিজে ওকে ধন্যবাদ দিতে চাই, কিন্তু আজ এখনো ওকে এখানে দেখছি না। ধন্যবাদ কেন দেবেন? আমি আপনাকে কিছু জিনিস বলে রাখতে চাই। আপনার ডায়াবেটিক এখনো পুরোপুরি ভালো হয়নি, শুধু কন্ট্রোলে এসেছে। আপনি চিনি দেওয়া কোনো কিছু খেতে পারবেন না, ওকে? মিস জেসমিন অনেক ইয়াং, ও এসব না খেয়ে থাকতে পারে না। ওয়ার্ডে খাবার নিয়ে ঢুকেছিল, ট্রান্সফার করে দিয়েছি, আর কোনো ভুল হবে না। আসলে আমি কি করছেন? উঠবেন না, আপনি বিশ্রাম নিন। আপনি মিস জেসমিনকে ভুল বুঝেছেন। ও কিন্তু আমাকে কিছুই খেতে দেয়নি। ও আপনাকে দুধ চা এনে দেয়নি? এটা দুধ চা না, এটা হচ্ছে সিরিয়াল। কাল একজনকে দুধ চা খেতে দেখি, আমারও খুব খেতে ইচ্ছে করছিল। মিস জেসমিন দেখে আমার মন খুব খারাপ, তাই ও এটা এনেছিল। আমি খাওয়ার পর দেখি কি এটা আসলে সিরিয়াল, এটা দুধ চা না। পেশেন্টকে খাওয়ার জন্য দুধ চা দিয়েছ? না। দাওনি মানে? বিছানার পাশে প্রমাণ ছিল। আমার সাথে একদম মিথ্যে বলবে না, আর একটু হলেই রোগী মারা যেত। শোনো জেসমিন, এই হাসপাতালে তোমাকে আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, কোনো ভুল করা যাবে না। আচ্ছা ঠিক আছে। ডক্টর জেসমিন অনেক ভালো মনের মানুষ, আমি নিজে ওকে ধন্যবাদ দিতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিস্টার জিহান, মিস্টার শান, আপনারা রেস্ট নিন, আমার কাজ আছে, আমি যাচ্ছি। দেখা হবে মিস্টার কিন।
সোনিয়া, আমি ফাইলগুলো পড়ে ফেলেছি। কাল থেকে কি এক্সপেরিমেন্ট শুরু করব? না, তাড়াহুড়ো করো না। আচ্ছা কুইন, শুনলাম নতুন কলিগ আর তুমি নাকি অনেক ক্লোজ। সানের টিমের ছেলেটা জিসান। হ্যাঁ, জিসান তো নতুন এসেছে, ও অনেক কিছুই জানে না, তাই হেল্প করেছি। যাই হোক কুইন, ভুলে যেও না ও সানের টিমে কাজ করে, তুমি আমার টিমে। আশা করছি তুমি সীমা অতিক্রম করবে না। কি বোঝাতে যাচ্ছেন? একটা কথা মনে রাখবে, জিসানের কাছ থেকে দূরে থাকবে। কেন? কোনো কারণ নেই, আমি বলেছি তাই। মিস সোনিয়া, আপনি শুধুমাত্র অফিসে আমার বস, কিন্তু অফিসের বাইরেও আমার ব্যক্তিগত জীবন আছে, আমার বন্ধুও আছে। দেখো কুইন, আমি তোমার ভালোর জন্য এসব বলছি। মনে হয় আপনি ভাবছেন আমি আর জিসান বেশি ক্লোজ হলে আমাদের টিমের ভেতরের কোনো গোপন কথা ভুল করে ওকে বলে ফেলবো। আমরা সবাই একই ল্যাবে কাজ করি। তোমার ধারণা যে আমার মন এত নিচু? আমার চিন্তা করার কারণ, আমিও একই জিনিসের ভুক্তভোগী। যাই হোক, আমি এই ব্যাপারে আর কিছু বলবো না। যা বলেছি তা মনে রেখো। তুমিও নতুন এসেছো, এখনো তুমি অনেক কিছুই জানো না। কার মনে কি থাকে সব তুমি জানো না। তোমার পার্সোনাল ব্যাপারে কথা বলার রাইট আমার নেই। তুমি আমার অ্যাডভাইস ইগনোর করতে পারো, কিন্তু আমার যা বলা উচিত আমি বলে দিয়েছি। ড্যানিয়েল, এই পিসিতে ইন্টারনেটে আমার অ্যাকাউন্টে লগ ইন করেছি কারেন্ট প্রোগ্রামের ব্যাপারে কিছু ইনফরমেশন জানার জন্য, কিন্তু কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তুমি জানো কিভাবে অ্যাক্সেস পেতে পারি? আচ্ছা, তুমি এখন ইন্টারনেটে যে ফাইলগুলো দেখছো সেগুলো তোমার লেভেলের জন্য কোম্পানি থেকে অথরাইজড করা। হাই লেভেলের ইনফরমেশন আসলে সব এমপ্লয়ীদের জন্য ওপেন না। এগুলো কাদের জন্য ওপেন আছে তাহলে? টিম লিডার, মানে মিস সোনিয়া আর মিস্টার সান। আমার মনে হয় মিস সোনিয়ার অথরিটির লিমিট বাড়ানো হয়েছে। মানে কি? কারণ ওনাদের টিমের প্রেজেন্টেশনের প্রোগ্রেস আমাদের থেকে বেশি। মিস্টার ওয়াং ওনাদের এক্সপেরিমেন্ট রিপোর্ট তৈরি করতে বলেছেন। হ্যাঁ, এটা হতে পারে না। আমরা ডাটা কালেক্ট করতে পারিনি, ওরা কিভাবে পারলো? আসলে জীবনে অনেক কিছুই এমন হয় সুজানা। আমার বিশ্বাস হয় না মিস্টার সান ওই বুড়ি মহিলার সাথে পারছে না। এই সাবধানে কথা বলো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে 44 বছরের নিচে সবাইকে তরুণ বলা হয়। লিয়ানা, আমি তোমার কথা বলছি না। তাহলে কার কথা? ওর কথা।心的枷锁。